নবী হযরতে খাদিজাকে ডেকে বললেন, খাদিজা শোনো, দুনিয়াতে আমি যদি, আল্লাহর নবী বললেন, আমি যদি দোয়া করি দুনিয়ার কাফির বেঈমান যদি মরে যায়, তাহলে আমি নবী কার কাছে দাওয়াতের পয়গাম নিয়ে হাজির হয়ে যাব? আমার তো এমন কোনো রাস্তা থাকবে না। এই জন্য উম্মতের দরদে, উম্মতের মায়ায় আপনার আমার নবী আজ মদিনার মাটির নিচে শুয়া কান্দে। শুধু আজ নয়, আজ থেকে, আজ এই বাংলার জমিন থেকে ৬৫০০ মাইল দূরে মদিনার মাটির নিচে রহমতের কান্ডারি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারে শুয়ে আছেন যে নবীজি আজও মদিনার মাটির নিচে শুয়া কাঁদে। শুধু কাঁদে না, কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা করে ফেলেছে। এ মদিনার মাটি কাদা করে ফেলেছে। সেই নবী উম্মতের মায়ায় তার পুরো জীবন যৌবন দেয়া গেছে। এ মুমিন, দুনিয়ার জমিনে উম্মতের মায়ায় আপনার আমার নবী, নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে তিনি ৩ দিন হয়ে গেল আল্লাহর নবীর কোনো খবর পাওয়া যায় না। কোথায় চলে গেল? আল্লাহর নবী কোথায়? হযরতে আবু বকর খুঁজতে লাগলো, হযরতে ওমর খুঁজতে লাগলো, উসমান খুঁজতে লাগলো, আলী খুঁজতে লাগলো। আল্লাহর নবী কোথায়? আজ ৩ দিন হয়ে গেল আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনার আমার নবী ৩ দিন যাবত হলো সাকারাত পাহাড়ের গুহায় গিয়ে উম্মতের দরদে, উম্মতের মায়ায় পড়ে কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে জানি না, আমার উম্মতের কি উপায় হবে জানি না বলে কাঁদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের ভিতর থেকে তরবারিখানা টান দিয়ে বের করে বলল, এ মক্কার কাফিরেরা শোনো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হয়ে যায়, তাহলে আমি ওমরের তরবারি থেকে কোনো মুনাফিকের একটা কল্লাও বাজবে না। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আবু বকর ডাক দিয়া বলল, ওমর পাগলামি করো না, আল্লাহর নবী কোথায় আছে সন্ধানে বের হয়ে যাও, তালাশে বের হয়ে যাও। হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে মিলিয়া আল্লাহর নবীর সন্ধানে বের হয়ে গেল। এমন করে বের হয়ে গেল, যাইতেছেন মরুভূমির এক প্রান্তর দিয়া রওনা করলো। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর দেখলেন একজন রাখাল দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলল, রে রাখাল, এদিক দিয়ে আমার জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে কি যেতে দেখেছো? রাখাল ডাক দিয়া বলে, কে রাহমাতুল লিল আলামিন চিনি না, কে উম্মতের কান্ডারি চিনি না, কে তোমরা তাও তো জানি না। তবে আজ ৩ দিন গত হয়ে যায়, আজ ৩ দিন গত হয়ে যায়, আমি রাখাল এ বকরিগুলা নিয়ে এখানে অবস্থান করছি। এত করে পিটালাম, বকরিগুলাকে বাড়িতে নিয়ে যাব, কিন্তু বকরিগুলাকে বাড়িতে নিয়ে যেতে পারলাম না। শুধুমাত্র বকরিগুলা কাঁদতেছে আর ওই সাকারাত পাহাড়ের গুহার দিকে তাকায় আছে। চোখ দিয়া কত করে পিটালাম, তাকে নিয়ে যেতে পারলাম না, কাঁদতেছে আর ওই পাহাড়ের চূড়ার দিকে তাকায় থাকে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলল, ভাই ওমর, আল্লাহর নবীকে খুঁজে পাওয়া গেছে। যেখানে যার কান্নার কারণে বকরিগুলা ঘাসে মুখ লাগাই না, যার কান্নার কারণে এত ৩ দিন গত হয়ে গেল, তাকে ফিরায় নিয়ে যেতেও পারে না। কাজী যার কান্নার কারণে এমন হয়, আমি আবু বকর মন সাক্ষ্য দেই, সেখানেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। এমনি করিয়া দুজনে ছুটে চলল। আল্লাহর নবী সাকারাত পাহাড়ের গুহায় বসিয়া উম্মতের দরদে, উম্মতের মায়ায় পড়ে কাঁদতেছেন, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। ধারণা করতে পারি, অন্যদিকে আশ্বাস রবের প্রতি রাখি যে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে এনেছে। ঠিক কিনা বলেন? মাহফিল শুনতে আসছে, স্ত্রীর কাছে বলে আসছি যে আমি একটু মাহফিল শুনতে যাব, কিন্তু যায় দেখবেন চাষটলে বসে আছে না?
মায়ের কাছ থেকে বলে আসছে, কই যাস বাবা? কই আমি মাহফিল শুনতে যাই। যাই দেখবে বন্ধু বান্ধবের আড্ডায় জমে আছে, মোবাইল নিয়ে বসে আছে। আছে না নাই? এখন আজকে এই মাহফিল থেকে মাসালা বলাও। এখন আপনার আগামীকাল আমি যদি বলি, এখন যে মানুষে যে মুছ রাখে, মুছ তো চিনে, লম্বা মুছ রাখে, রাসূলের হাদিস হচ্ছে মুছ যদি লম্বা হয় আর পানি যদি সেই মুছের সাথে স্পর্শ হয় তাহলে এই পানি খাওয়া হারাম। আমি কি বললাম? মুছে পানি স্পর্শ হয় যেটা, এটা খাওয়া কি হারাম। এখন আপনারা মাসালা শুনলেন, এখন যারা বয়ান শুনতে আসছে তারা মাসালা বুঝলো। যারা বাহিরে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় মনে ভাবছে যে হ্যাঁ মাইকের আওয়াজ তো আসছেই, আমরা এখান থেকেই তো ওয়াজ শুনতে পাচ্ছি। আগামীকাল মুরব্বী একজন চা স্টলে বসছে, মুরব্বী মানুষ তো দাঁত একেবারে কম, মানে কোনো জিনিস ভিজারু ছাড়া খাইতে পারে না। এখন চা স্টলে বসছে, চা খাবে। এখন বলছে চা স্টলের চার মালিকটা বলছে একটু চা দাও। একটা টুস নিছে। কি নিছে? টুস। এখন টুস নিয়া আপনি চা খাইতে বসছেন, একজন মুরব্বী চা খাইতে বসছে। এখন ওই যে বাহিরে দাঁড়ায় থেকে যে মাসালা শুনছে, এখন জিজ্ঞাসা করবে আপনি কি টুস ভিজায় খান কেন? কেন? গত রাত্রি তো হুজুর বয়ান করলো যে টুস ভিজায়া পানি খাওয়া হারাম। কোন তো আমি কি এই কথা বলছি? আমি কি বলছি? মুজ ভিজায়া পানি খাওয়া হারাম, আর ওরা শুনছে কি টুস ভিজায়া পানি খাওয়া হারাম। কোন তো এটা যুক্তিতে আসে? এখন অবস্থাটা এরকম হয়ে যায়। এই জন্য বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, আমার পর সুদূর ভারত থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের মাঝে আসবেন। এই এলাকায় ওনার এত দূর থেকে আসতে পারাটা আপনার এলাকার, এই এলাকার মাটি ধন্য, এই এলাকার মানুষ ধন্য। কিন্তু কই তাকে রিসিভ করা, তাকে দেখা, এখানে তো এলাকার লোকারণ্য হওয়ার কথা ছিল, কিন্তু তারা কই? আজ তারা বিমোহিত ভাবে তারা বিভিন্ন দিক বেদিক তারা অবস্থান করছে। আল্লাহ পাক যারা এই হার লাইনের মধ্যে আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। আমিন বলেন, জোরে বলেন আমিন। তাদেরকে মাহফিলের প্যান্ডেলে বসার সুযোগ করে দেন। আমরা বসেছি, আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কারণ আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিলও হতে পারে, পারে কিনা? গত বছর যাদের সাথে উঠেছেন বসেছেন, একই চা স্টলে চা খেয়েছেন, অনেক গল্প করেছেন, চলাফেরায় যাদের সাথে আপনার বড় সম্পর্ক ছিল অনেকেই আজ দুনিয়াতে নাই, কবরস্থ হয়ে গেছে। এজন্য আজকের এই মাহফিল গোনা মাহফিল, এই মাহফিলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আপনাদের এই চিত্রগুলি ৯২% মুসলমানের দেশের এই চিত্রগুলি দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত আর মুজাহাদা এটা যেন বিফলে যাওয়ার মতোই হয়ে গেছে। আমি লম্বা ভূমিকায় যেতে চাই না। কোরআনুল কারীম থেকে মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি, এর বিশদ আলোচনা বিভিন্ন মুফাসসিরিন বর্ণনা করেছেন কোরআনুল কারীমে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফি জিলজাল, তাফসীরে মারিফুল কোরআন, এই সকল তাফসীর কারকদের উদ্ধৃতি দিয়েই আমি কথাগুলি বলার চেষ্টা করছি। যে আয়াতে কারিমা নাজিল হয়েছে আর আমরা শুনেছি, আমরা আয়াতের অর্থ বুঝি নাই, বুঝেছি? বুঝি নাই। এটা আয়াত নাজিল হয়েছে আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে। ১৪৫০ বছর আগে এমন একজন নবীর উপরে নাজিল হয়েছে, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছেন, লাউলাকা লামা খালাকাতুল আফলাক। যখন আল্লাহু আকবার। আর এটাকে ব্যাখ্যা করার জন্য আল্লামা ডক্টর ইকবাল এই আয়াতের ব্যাখ্যা করার জন্য তিনি ব্যাখ্যা করেছেন আর বলেছেন, মোহাম্মদ কো अगर पैदा न करते जमीनो आसमां पैदा न करते जमीनो
আসমা পয়দা না করতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একজন নবীর উপরে কোরআন নাজিল করেছি যাকে সৃষ্টি না করলে তামাম আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, খাল বিল নদী নালা, যা কিছু তুমি দেখো, কোনো কিছুকেই আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতাম না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উপর কোরআনের আয়াত নাজিল হলো, যে আয়াত কারিমা তেলাওয়াত হয়েছে, এটি যখন আল্লাহর নবীর উপরে নাজিল হলো, আল্লাহর নবী ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দিলেন, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, আপনার নিকটতম, আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখান। দাও দাও করা লেলিহান আগুনের ভয় দেখান। জাহান্নামে যাবি, এই জাহান্নামের ভয় আপনি তাদেরকে দেখাতে থাকেন। কারণ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। কাজে আপনি আপনার দায়িত্বটুকু আপনার নিকটতম প্রতিবেশীকে আপনি আহ্বান করেন। আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে গেলেন, বড় পেরেশানিত হয়ে গেলেন। কারণ কোরআনের আয়াত নাজিল হলো, আর একদিকে দেখা যায় আমার চাচারা, আমার যত প্রতিবেশী আছে, সকল মানুষ বুঝিয়া মূর্তি পূজার মধ্যে ব্যস্ত। যারা মূর্তিকে খানায় কাবার চত্বরে রেখে 360 খানা মূর্তি রেখে যারা উলঙ্গ হয়ে মূর্তিকে তারা পূজা করত, এমন একটা মুহূর্তে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, নবী হে, আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখা। আল্লাহর নবী চিন্তিত, পেরেশানিত। আমার এই জাতিগুলি কেউ করে মাসির পূজা, কেউ করে চন্দ্রের পূজা, কেউ আবার নিজেদের ছায়া পর্যন্ত পূজা করে, কেউ আবার পাথরের পূজা করে। এক একজন এক এক পূজায় ব্যস্ত। কাজেই আজকে এই সকল মানুষগুলিকে আপনি কেমন করে দাওয়াত দিব? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। আর কোন রাস্তা খুঁজে না পেয়ে আল্লাহর নবী তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, আপনার আমার পয়গম্বর এমনি করে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী আহ্বান করলেন, রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া বনি হাশিম। এই ডাক শোনার সাথে সাথে তার প্রতিবেশীগুলি দৌড়াইয়া আল্লাহর নবী যে সাফা পাহাড়ের চূড়া থেকে আহ্বান করছেন, সেখানেই তারা হাজির হয়ে গেল। কারণ তারা চিন্তা করতে লাগলো, কারণ হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন পাহাড়ের পাদদেশে। কাজী আজকে কোনো একটা বিষয় মনে হয় আমাদের সাথে কথোপকথন হবে, এজন্য তিনি আমাদেরকে এখানে আহ্বান করেছেন। সব মানুষগুলি দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আমি যদি এই মুহূর্তে বলি তোমরা যারা এই পাহাড়ের পাদদেশে এসে হাজির হয়েছ, আমি যদি বলি এই পিছন দিক থেকে শত্রু বাহিনী এসে তোমাদের উপরে আক্রমণ করবে, আমার এ কথা কি তোমরা বিশ্বাস করবে? তখন তারা বলল, হ্যাঁ, আপনাকে বিশ্বাস করব। কারণ হলো আপনাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই। আপনি আমানতদারী, আপনি হচ্ছেন দিয়ানতদারী। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমানতদারী, আপনি দিয়ানতদারী, আপনি কখনো মিথ্যা বলেন না, আমানতের খেয়ানত করেন না। কাজী আপনি যেটা বলেছেন পিছন থেকে শত্রু বাহিনী এসে আমাদের উপর হামলা করবে, এটা সত্য হতে পারে। কথা বুঝতেছেন? আল্লাহ নবী আয়াত নাজিল হওয়ার পরে কতটা পেরেশানিত। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে আমার প্রতিবেশীদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য। তোমরা যারা মূর্তির পূজা করো, তোমরা যারা গাছের পূজা করো, কেউ আবার পাথরের পূজা করো, কেউ চন্দ্রের পূজা করো, কেউ সূর্যের পূজা করো,
এই পূজাগুলি করলে তোমাদের সুজাত ঠিকানা হবে জাহান্নামের। আমি নবী তোমাদেরকে বলছি, তোমরা ওই পাথরের পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও, তোমরা তোমাদের ছায়া পর্যন্ত পূজা করো, এটা ছেড়ে দাও। একচ্ছত্র মালিক মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে নাও। এই কথা যখন বলা হলো, তখন এই কথা বলার পরে আবু লাহাব মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের সমাজ থেকে গড়ে ওঠা একজন মানুষ, আমাদের মধ্য থেকে একজন মানুষ, সে কেমন করে তার ধর্মের কথা বলে, নিজেকে নবী হওয়ার দাবি করে, কেমন করে তার নিজের ধর্মের দিকে আহ্বান করে, এটা বরদাস্ত করা যাবে না। এই জন্য নিজের পায়ের গুড়ালি থেকে একটা পাটকেল নিয়ে সরকারে দু কায়নাতের দিকে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিব, আপনার দিকে পাটকেল যেটা নিক্ষেপ করা হলো, আপনি তো রহমতের নবী, আপনি হচ্ছেন রহমতের খাজানা, আপনার দিকে লাহাব পাথর নিক্ষেপ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি, কারণ আপনার উপর কোরআনের আয়াত নাজিল করেছি বলে নবীজি আপনি বিছানার সাথে ঠিক মতো ঘুমান না, আপনি এতটা চিন্তিত, আপনি এতটা পেরেশানিত। দাওয়াত দিলেন আর তারা দাওয়াত গ্রহণ না করে আপনার দিকে পাটকেল নিক্ষেপ করলো। রব্বুল আলামিন জানায় দেয়, হাবিব আপনি চিন্তিত হবেন না, আপনার দিকে যে পাটকেলটা নিক্ষেপ করলো, আপনার গায়ের উপরে গিয়া পাটকেলটা লেগে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তা বরদাস্ত করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। নবী, আপনার দিকে আবু লাহাব যে পাটকেল নিক্ষেপ করেছে, এই পাটকেলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেছি যাতে আপনার উপর আসর না হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনার দিকে নিক্ষেপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল লাহাব নামে সূরাটা নাজিল করে দিলেন। আমরা যেটা পড়ে থাকি, সবাই পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এইভাবে আয়াত সূরার শেষাংশ পর্যন্ত নাজিল হলো। আল্লাহ পাক বললেন, তো আবু লাহাব, তোমার যে হাত দিয়ে আমার পয়গম্বরের দিকে তুমি পাটকেল নিক্ষেপ করেছ, তোমার হাত ধ্বংস হবে, তোমার মাল ধ্বংস হবে, কারণ এমন একজন মহামানবের দিকে তুমি পাটকেলটা নিক্ষেপ করেছ যার শরীরের উপরে মশা মাছি পড়াটাও আমি আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, মশা মাছি পড়া হারাম করে দিয়েছি। নবীর উপর কোরআনের আয়াত নাজিল হলো, আর তোমরা নবীজির কথা না শুনে তার দিকে তোমরা পাটকেল নিক্ষেপ করলে। আল্লাহ নবী আহ্বান করলেন, তিনজন মানুষ আল্লাহ নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একজন হলেন হযরতে বেলাল হাবশী, যিনি হাবশা দেশের একটা কালো গোলাম। হাবশা দেশে এত কালো, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, হাবশা দেশে এত কালো, কালোর মধ্যেও সবচেয়ে নিকৃষ্ট কালো, একমতো চেহারার মধ্যে এতটা কালো, ঠোঁট ছিল অনেক লম্বা, অনেক মোটা। হযরতে বিলালের এহেন অবস্থা, কিন্তু আল্লাহর নবী যখন বললেন তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামে দাও দাও করা আগুন রে ভয় করো, আমাকে নবী বলে মানো, যদি তোমরা আমাকে নবী বলে না মানো, তোমাদের ইন্তেকালের পরে কবর থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। তুমি তোমার স্রষ্টাকে চেনো। এহেন করে যখন আহ্বান করলেন, তিনজনের মধ্যে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াজ শুনেছি, আপনার নসিহত শুনেছি, শুনে বড় আমার দিলের পরিবর্তন এসে গেল, কাজে আপনি আর দেরি করবেন না, আমাকে এক্ষুনি পড়ায় দেন ঈমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর আপনারা লম্বা ইতিহাস জানেন। শুধু মুখ্যম কথা, আল্লাহর নবীর এই সাফা পাহাড়ে যে তিনজন মুসলমান হয়েছেন তাদের সংক্ষিপ্ত কথাগুলি বলতে চাই। তাফসীরের কিতাবে এসেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। আল্লাহর নবীর কুদরতি ইলাহির যে দাওয়াতটুকু আল্লাহর নবী দিয়েছেন, দাওয়াত গ্রহণ করলেন। খবর পৌঁছে গেল তার মহিলা মনিব উমাইয়ার কাছে। মহিলা মনিবের কাছে খবর পৌঁছে গেল। এক বর্ণনার মধ্যে এসেছে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মহিলা মনিবের কাজের মধ্যে থেকে কাজগুলি করতে থাকে আর জিকির করতে থাকে, জিকির করতে থাকে। এই জিকিরের আওয়াজ আসতে থাকে। মহিলা মনিব জিজ্ঞাসা করলো, বেলাল তুমি তোমার মুখ থেকে গুনগুন করে কি আওয়াজ তুমি বের করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবার এ জবান দিয়া লা শারীকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যার কোনো শরীক নাই, তামাম আসমান জমিন যিনি বানাইছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি ঈমান এনেছি। এই জন্য আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে এই জিহ্বার মাধ্যম দিয়া স্মরণ করি, যাকে স্মরণ করলে আল্লাহ রব্বুল আলামিন তিনি খুশি হয়ে যায়। যাকে স্মরণ করলে আল্লাহ খুশি হয়ে যায়, স্রষ্টাকে স্মরণ করলে আল্লাহ খুশি হয়ে যায়, এমন একজন আল্লাহর নামগুলি আমার জিহ্বা দিয়ে আমি পড়তে থাকি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, মনিব রে শোনো। মনিব ডেকে বলল, বেলাল তুমি আমার কাছে এখনো গোলাম। আমার কাছে গোলাম থাকা অবস্থায় একজন পাগল মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে আহ্বান করলো, আর তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথাগুলি তুমি শুনলা। মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথাগুলি তুমি শুনলা আর তার প্রতি ঈমান আনলা। ঈমান থেকে দূরে সরে যাও, কারণ আমি তোমার মনিব, এটা আমার নির্দেশ, তুমি নির্দেশকে অমান্য করতে পারবা না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি আমার ঈমান কি, আমার কলব কি কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্পণ করেছি। আমি কখনোই আমার ঈমান থেকে দূরে সরে যাব না। কেমন করে আমি আমার ঈমান থেকে দূরে সরে যাব? কারণ এই দিলের মধ্যে আল্লাহু খালিকু কুল্লি শাই, যিনি तमाम আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের নাম কি আমার দিলের মধ্যে অঙ্কন করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার এই দিলের মধ্যে অঙ্কন করেছি, সেই স্রষ্টার প্রতি আমার জীবনকে আমি উৎসর্গ করতে চাই। হযরত বেলালকে উমাইয়া বলল, ইসলাম থেকে দূরে সরে যাও। কই না, আমি আমার ঈমান থেকে দূরে সরে যেতে পারি না। যদি ঈমান থেকে দূরে সরে না যাও, তাহলে তুমি আমার যে টাকার বিনিময়ে তুমি গোলাম, এই টাকা ফেরত দাও। কই না, তাও পারবো না, আমি তো একজন গোলাম, কোত্থেকে সেটা দাও? বলা হলো তাহলে ঈমান থেকে দূরে সরে যাও। বলল, না, ঈমান বড় দৌলত, আমি কখনো ঈমান থেকে দূরে সরে যাব না। হযরত বিলালকে বলা হলো, যদি ঈমান থেকে দূরে সরে না যাও, তাহলে তোমার জন্য শাস্তি অনিবার্য, তুমি শাস্তির অপেক্ষা করো। মুসলমান ভাইয়ের আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে নিয়ে যাওয়া হলো। মরুভূমির ওই আরবের মরুভূমির যেখানে সর্বনিম্ন 42 সেলসিয়াস তাপমাত্রা, এই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হযরত বেলালের গা থেকে এমন করে কাপড়গুলি খুলে খুলে একেবারে গায়ের মধ্যে কোনো পোশাক না রেখে হযরত বেলালকে 42 সেলসিয়াস তাপমাত্রা এই মরুভূমির প্রান্তরে, এই মরুভূমির গরম বালির উপরে শোয়া দিল। বলা হলো, বেলাল রে, তুমি মুহাম্মদের কালেমা ভুলে যাও। বেলাল ডাক দিয়া বলে, না, আমি আবার ঈমান থেকে দূরে সরে যাব না। এমনি মুহূর্তে হযরত বেলালের এরকম তার সিনার উপরে ভারী বস্তা চাপায়া দেওয়া হলো। ভারী নিচের দিক থেকে একদিকে গরমের তাপ আর অন্যদিকে বুকের উপরে ভারী বস্তার চাপ, এমন করে যখন তার সিনার উপরে দেওয়া হলো, এবার বলা হলো, বেলাল রে, এখন সময় আছে, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা ভুলে যাও।
এবার ডাক দিয়ে বলল, না, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা ভুলে যাব না। কারণ হলো এই হৃদয়ের মধ্যে আমার পয়গম্বরের নাম অঙ্কন করেছি, কাজে ইমানের কালেমা কখনো ভুলে যাব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের কালেমা ভুলে গেলেনই না, বরং দেখা গেল উপর থেকে ভারী বস্তার চাপ, নিচের থেকে তাপ প্রয়োগ করার পরও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তার জিহ্বাটা লাড়িয়ে তিনি বলতে লাগলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে তিনি আহ্বান করতে লাগলেন। এতটুকু তারপরও বরদাস্ত হচ্ছিল না। মহিলা মনিব এমন করে হযরত বিলালের জিহ্বা মুখের ভিতর থেকে টান মেরেছে, টান মেরে বাবলা গাছের কাটা হযরত বিলালের জিহ্বার মধ্যে ফুটায় দিছে। হযরত বিলাল নিচের দিক থেকে ভারী বস্তার চাপ, উপর থেকে এমন করে নিচ থেকে তাপগুলি আসতেছে, আর উপর থেকে চাপ, আর জিহ্বা দিয়া আল্লাহকে স্মরণ করতে গিয়া তার জিহ্বাখানা টান দিয়ে যখন বের করে দিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে বাবলা গাছের কাটা ফুটালো, পিঙ্কি দিয়া রক্তগুলি প্রবাহিত হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও ঈমান ছাড়লেন না, আল্লাহকে ভুলে গেলেন না, আল্লাহর নবীকে ভুলে গেলেন না। এমনি মুহূর্তে আল্লাহর নবীর কানে খবর পৌঁছে গেল, সাফা পাহাড়ের গুহায় বিলালে হাবশী কালো একজন বান্দা মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে এমন নির্যাতনের স্টিম রোলার গুলি তার উপর চলছে, তারপরও হযরত বিলাল কালেমা ছাড়ে নাই, ঈমান থেকে দূরে সরে যায় নাই। নির্যাতন করা হচ্ছে। আল্লাহর নবী এই ঘটনা শোনার পরে আল্লাহর নবীর হৃদয় মুবারকটা একেবারে ডুকরে কেঁদে উঠল। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে শোনো, কে আছো? আমার বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে খালি গায়ে শোয়াইয়া বুকের উপরে ভারী বস্তা চাপাইয়া দিয়া মুখের ভিতর থেকে বাবলা গাছের কাটা কাটমানি করে জিহ্বা টান দিয়ে বের করে বাবলা গাছের কাটা এমন করে জিহ্বার মধ্যে ফুটায় দিছে। তারপরও আল্লাহর বান্দা আল্লাহরে ভুলে যায় নাই। কে আছো? ওই মহিলা মনিবের কাছ থেকে হযরতে বিলালকে তোমরা সরায় নিয়ে আসতে পারবা? এমনি মুহূর্তে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ডাক দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি হাজির, আপনার ওই সাহাবীকে আমি আজাদ করে নিয়ে আসবো। কারণ আমার মুসলমান ভাই, যার দিলের মধ্যে ঈমানের কালেমা, যার দিলের মধ্যে জিন্দা করতে যাইয়া মরুভূমির উত্তপ্ত বালির উপরে এত কষ্ট, যেখানে নিচ থেকে এরকম বালির তাপগুলি সহ্য করতে পারা যায় না, যেখানে মরুভূমির প্রান্তরে খালি পায়ে হাঁটা যায় না, আর এই মরুভূমির প্রান্তরে খালি গায়ে এমন করে বেলাল রে শোয়া দিছে, ভারী বস্তা চাপায়া দিছে। আমার মুসলমান ভাই বড় কষ্ট করতেছে। আল্লাহর নবী যদি পারমিশন দিয়া দেন, আমি ওই মহিলা মনিবের কাছ থেকে হযরত বিলালকে আজাদ করে নিয়ে আসবো। আল্লাহর নবী বললেন, তুমি যদি যাও, আমি নবী তোমার জন্য সুসংবাদের ঘোষণা করলাম, তুমি তাহলে শুনে রাখো, আবু বকর তুমি জবাব হযরত বিলালকে আজাদ করে নিয়ে আসবা। কিয়ামতের দিন বিচারের পরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টি দরওয়াজা শুধুমাত্র কেবলমাত্র আবু বকর তোমাকেই আহ্বান করতে থাকবে। হযরত আবু বকর বড় সুসংবাদ গ্রহণ করলেন। সুসংবাদ গ্রহণ করার পরে আর দেরি না করে ওই মরুভূমির প্রান্তরে যেখানে হযরতে বেলালকে নির্যাতিত করা হচ্ছে দৌড়ে গেলেন, গিয়ে বললেন, মহিলা মনিব, হযরতে বেলালকে কেন এমন করে কষ্ট দিচ্ছ? কারণটা কি? বলা হলো, আমি তার মনিব, সেহেতু আমার কাছে কোনো পারমিশন না নিয়া সে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এটাই তার অপরাধ। ঈমান থেকে দূরে সরে যাওয়ার জন্য বলছি, কিন্তু না, ঈমানে বড় অটল, এই জন্য আমি তাকে নির্যাতন করছি।
এমনি মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কত টাকার বিনিময়ে হযরতে বেলাল তোমার কাছে গোলাম? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে এমনি মুহূর্তে মহিলা মনিব উমাইয়া ডেকে বলল, আমার কাছে সে 6 দিরহামের বিনিময়ে গোলাম। হযরতে আবু বকর বললেন, 6টা দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম, আর হযরতে বেলালকে তুমি আজাদ করে দাও। হযরতে বেলালকে আজাদ করে দাও হলো। আর হযরতে বেলাল উস্কো খুস্কো চেহারা নিয়ে, জিহ্বার মধ্যে রক্তগুলি প্রবাহিত হয়, মুখে রক্ত নিয়ে সরকারে দু কায়নাত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী দেখলেন, পা থেকে দেখলেন হযরতে বেলালের মাথাটা উস্কো খুস্কো, মুখটা বড় মলিন। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল রে, তোমার এহেন অবস্থা আমি শুনতে পেরেছি, নির্যাতন বড় সহ্য করেছো। হযরতে বেলাল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তাহমান দিলের মধ্যে অঙ্কন করেছি, আর এই ঈমান গ্রহণ করার কারণে মহিলা মনিব আমারে শাস্তি দিয়ে দিছে। আল্লাহর নবী তারপরও আমি যখন আমার জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আহাদ আহাদ বলে আহ্বান করতেছিলাম, মহিলা মনিব উমাইয়ার এটাও বরদাস্ত হয় নাই। আমার মুখের ভিতর থেকে জিহ্বাটা টান দিয়ে বের কইরা বাবলা গাছের কাটা আমার জিহ্বার মধ্যে ফুটায় দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল শুনো রে বেলাল, ইসলাম গ্রহণ করতে যাইয়া কালেমা পড়ি মুসলমান হওয়ার কারণে মরুভূমির উত্তপ্ত বালি তোমারে ঈমান ভোলায়া দিতে পারে নাই। তোমার বুকের উপরে ভারী বস্তা চাপায়া দিছে, তারপর ঈমান থেকে দূরে সরাইতে পারে নাই। তোমার জিহ্বা মুখের ভিতর থেকে জিহ্বারে টান দিয়া বের করে বাবলা গাছের কাটা ফুটায় দিল, তারপরও ঈমান থেকে দূরে সরাইতে পারে নাই। আমি রসুলের কানে খবর পৌঁছে গেছে, আমি রসুল তোমাকে খুশির সুসংবাদ দিলাম, আমি তোমাকে বড় মহা পুরস্কারের সুসংবাদ দিলাম। হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল, আমার এই মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব আল্লাহ তোমাকে দেওয়ার জন্য বলছে। আর যখন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটাটা ফুটায় দেওয়া হয়েছে, আমি তো জিহ্বা সুন্দর করে লড়াতে পারি না, কিন্তু আল্লাহ পাক পছন্দ করলেন বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, বেলাল রে শোনো, সুসংবাদ শুধু মসজিদে নববীর মুয়াজ্জিন না, বেলাল রে, আমি নবী জান্নাতে ঢোকার আগে বেলাল তুমি নিজে জান্নাতে ঢুকে যাবা, বেলাল তুমি জান্নাতে ঢুকে যাবা। হযরতে বেলাল ডাক দিয়া বলে, চোখের কোণা দিয়ে পানি ফেলে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হযরতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূলের উম্মতগুলি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সেদিনটিতে আপনার পারমিশন ব্যতীত কোন নবীও জান্নাতে যেতে পারবে না, আপনার উম্মতরা কেউ জান্নাতে যেতে পারবে না। অথচ কেমন করে আমি হযরতে বেলাল আগে জান্নাতে ঢুকে যাব, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, বেলাল রে, মহা পুরস্কারের ঘোষণা তুমি শোনো। যেদিন আমি বিচারের পরে আমি নবীকে জান্নাতের ঠিকানায় পৌঁছানোর জন্য আল্লাহর নির্দেশ দেয়া দিবে, ও পয়গম্বর, আপনি আপনার ঠিকানায় পৌঁছে যান, জান্নাতের উচ্চ মাকামে আপনি পৌঁছে যান। সেদিনটিতে আমি রাসূল যে উষ্ট্রিতে আরোহণ করে জান্নাতের দিকে যাব, ওই উষ্টির লাগাম ধরার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বেলাল তোমাকেই দান করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানালেন, বেলাল রে শোনো, উষ্টির লাগাম ধরে যে আগে টেনে নিয়ে যায় সে আগে পৌঁছে যায় নাকি আরোহী আগে পৌঁছে যায়? বেলাল, আমি তো সেদিন উষ্টিতে মাত্র আরোহণ করব, আর তুমি আমাকে টেনে নিয়ে যাবা, কাজেই আমি রাসূল জান্নাতে ঢোকার আগে তোমার কদম পড়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
নির্যাতনের স্টিম রোলার সহ্য করার পরে ইমানটা কি বড় যখন দামি মনে করলেন, ইমানটা কি বড় দৌলত মনে করলেন, ইমানটাকে বড় দামি দৌলত মনে করার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে গেলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী জান্নাতে দাখিলের আগে হযরতে বেলালের কদম জান্নাতে ঢুকে যাবে এ পারমিশন পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, বেলাল তোমার মর্তবা আল্লাহ অনেক বাড়ায় দিল। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী যখন উম্মে হানির ঘর থেকে যখন মেরাজে আকাশে গমন করলেন, মেরাজে চলে গেলেন, আল্লাহর নবী দেখলেন জান্নাতের মধ্যে জুতার খটর খটর আওয়াজ শোনা যায়। এমনি করে জিব্রাইলকে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিব্রাইল এটা কিসের আওয়াজ, কার পায়ের আওয়াজ, কিসের আওয়াজ, কার পায়ের আওয়াজ? হযরতে জিব্রাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যার আওয়াজ জুতার খটর খটর আওয়াজ আপনি যেটা শুনতে পান, এটি হচ্ছে দুনিয়াতে আপনার সাহাবী হযরতে বেলালের জুতার আওয়াজ। সুবহানাল্লাহ। আজকেই বলবেন না আগামীকাল বলবেন? খারাপ লাগতেছে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের জুতার আওয়াজ। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি এমন কি আমল করো, আমলের কারণে আমি যখন মেরাজে চলে গেলাম জান্নাতে জুতার আওয়াজ আমি শুনতে পারলাম, কারণটা কি? হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে যখন প্রবেশ করে দখলুল মসজিদ 2 রাকাত নামাজ আমি আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দিলেন, বিলাল যে ইবাদত তুমি করো, যে মসজিদে দখলুল মসজিদের নামাজটুকু তুমি আদায় করো, এখানে ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে গেছে। এই জন্য আমি মেরাজে গিয়া জান্নাতে তোমার জুতার খটর খটর আওয়াজ শুনতে পাই। জুৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান ভাইয়ার আমার, লম্বা ইতিহাস সেদিকে আমি যাব না। 3 জন মানুষ মুসলমান হয়ে গেল। হযরতে বিলাল একজন মুসলমান হয়ে গেলেন, আরেকজন মুসলমান হলো খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে তিনি যখন একটা মাত্র কামারের দোকানের মালিক তিনি ছিলেন, লোহাটারে পিটাইয়া তিনি যন্ত্র বানাইতেন। আবু জেহেলের কানে খবর পৌঁছে গেল, আবু জেহেলের কানে খবর পৌঁছে গেল। কি খবর? খাব্বাব, শুনলাম তুমি নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, কারণটা কি, তুমি কেন মুসলমান হয়ে গেলা? হযরতে খাব্বাব বলেন, আমি আল্লাহর প্রতি ঈমান, এক আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করেছি, এটাই কি আমার অপরাধ? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে ডেকে বলল, আবু জেহেল, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জেহেল ডাক দিয়া বলে, না, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা ভুলে যাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু জেহেল শোনো, আমাকে ঈমান থেকে দূরে সরে যাওয়ার জন্য বলছো, কখনোই সম্ভব নয়। কারণ হলো হৃদয়ের মধ্যে যে ঈমান অঙ্কন করেছি, এই ঈমান থেকে দূরে সরা কখনোই সম্ভব নয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধু তাই নয়, আল্লাহর নবীর এই ঈমানের কারণে জীবন কি আল্লাহ রাব্বুল আলামিন একটা দিয়েছেন, যদি 1000টা জীবন দিয়া দিতেন আমি খাব্বাব 1000 জীবন কি আল্লাহর রাসূলের দ্বীনের জন্য কুরবান করে দিতাম। জীবন তো আল্লাহ একটা দিবেন, কাজেই ভয়ের কিছু নাই। আমার কালেমার জন্য আমার জীবন চলে যাবে, এপারে দুনিয়া ওপারে আল্লাহ জান্নাতুল ফেরদাউস। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানী উদ্দীপনার বক্তব্যটুকু তিনি দিলেন, আবু জেহেলের শরীরের মধ্যে গরম হয়ে গেল, এমন করে রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল। ডাক দিয়া বলল, তাহলে তুমি অপেক্ষা করো শাস্তির জন্য। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শাস্তি পাওয়ার জন্য আমি প্রস্তুত নিয়েছি।
আমি তারপরেও আমার দিলের মধ্যে মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঈমান এর যে কালেমা অঙ্কন করেছি এটা ভুলে যাব না। বর্ণনার মধ্যে এসেছে আবু জেহেল আর দেরি করে নাই, এমনি করে ওই হাপড় টেনে যে লোহাটা গরম করতেছে ওই হাপড়ের নিচে ওখান থেকে লোহার শলাকা নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বসায় দিছে। হযরতে খাব্বাবের পিঠের মধ্যে যখন গরম শলাকাটা রেখে দিছে, জোরে চাপ মারছে, হযরতে খাব্বাবের এমনি করে শরীরের চর্বি দিয়া ওই আগুনের লাকড়িটা এমন করে লোহাটা লিবা গেছে। এতটা ভাবে চাপ মারছি, গরম লোহাটা যখন পিঠের উপরে ঢুকেছে, শরীরের চর্বি দিয়ে আগুনটা নিভে গেছে। একবার না, দুইবার না, কয়েকবার পর্যন্ত তার শরীরে আঘাত করা হয়েছে। বলা হয়েছে, খাব্বাব তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা ভুলে যাও। তিনি বললেন, না, আমি কখনোই ভুলে যাব না। হযরতে ওমরে ফারুকের জামানায়, হযরতে ওমরে ফারুকের জামানায়, হযরতে ওমরে ফারুকের খেলাফত কালে এমনি করিয়া যখন খাব্বাবের সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুলাকাত হলো, আর যখন হযরতে ওমরে ফারুক যখন খাব্বাবকে তার বুকের মধ্যে নিলেন, খোলাকুলি করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বুকের মধ্যে নিলেন, তার হাতখানা যখন হযরতে খাব্বাবের পিঠের উপরে রাখলেন, রাখার সাথে সাথে হযরতে খাব্বাবের পিঠে হাত রাখতে দেরি হলো, কিন্তু হযরতে ওমরের আঙ্গুলিগুলি তার পিঠের মধ্যে ঢুকে পড়তে দেরি হলো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডেকে বললেন, রে খাব্বাব, তোমার জামাটা খুলো রে খাব্বাব, তোমার পিঠের মধ্যে কেন এটা কিসের গর্ত? আমি অবলোকন করলাম, অনুভব করলাম রে খাব্বাব, জামাটা খোলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা খুললেন। খোলার পরে দেখলেন যেখানে আবু জেহেল লোহার শলাকা দিয়ে আঘাত করেছে সে জায়গাগুলির মধ্যে গর্ত হয়ে রয়েছে। হযরতে খাব্বাবকে হযরতে ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, খাব্বাব, এহেন দুর্ঘটনা কখন তোমার হয়েছে? পিঠের অবস্থা এমন কেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরাল মুমিনিন, এটা হচ্ছে ইসলামকে কায়েম করা, ঈমানকে দিলের মধ্যে জিন্দা করার জন্য বড় অপরাধ হয়েছিল বলে আবু জেহেল আমার পিঠের মধ্যে আঘাত করেছিল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের কোণা দিয়ে পানি ফালায়া কাঁদতে লাগলেন, হায় রে খাব্বাব, তোমার ঈমান আনার কারণে, তোমার ঈমান আনার কারণে কত পরিমাণ তুমি কষ্ট করলা, আর আমি ওমর আমার জীবনের 26টা বছর গেল মূর্তি পূজায়। না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তুমি কি নিয়ে এসেছো রে ওমর, সেদিন তো আমি মালিকের দরবারে কোনো কিছুই নিয়ে যেতে পারবো না, আমি সেদিন তো আফসোস ছাড়া আর কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতে লাগলেন। আল্লাহর নবী দাওয়াতগুলি যখন দিতে লাগলেন, সাহাবায়ে কেরাম দিনগুলা গ্রহণ করতে লাগলেন, কারণ উম্মতের কান্ডারি করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাহমাতুল লিল আলামিনকে আমাদের জাতির জন্য বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ, সেই নবীর আনিত দ্বীন ইসলাম আজ আমাদের মাঝখান থেকে অনায়াসেই বিলীন হয়ে যাচ্ছে, অনায়াসেই বিলীন হয়ে যাচ্ছে। রাসূলের দরদ, উম্মতের মত মায়া, এত মায়ার কারণে রাসূল বিছানায় পিঠ লাগাইল না। আয়াত নাজিল হইছে, আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন, কার কাছে যাব, কাকে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, রাত্রি গভীর হয়ে গেল, আল্লাহর নবী বিছানার সাথে পিঠটা লাগাই না, চিন্তা করতে লাগলেন কার কাছে যাবেন। আল্লাহর নবী নিজ ঘর থেকে হুজরা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলেন আবু জেহেলের বাড়িতে যাবেন দাওয়াত দেওয়ার জন্য। পৃথিবীর সব মানুষগুলি ঘুমায় যায়, কিন্তু আপনার আমার নবী ঘুমায় না। রাহমাতুল লিল আলামিন বিছানার সাথে পিঠ লাগাই না, কারণ আমার দাওয়াতে যদি কোনো রকম
ত্রুটি হয়ে যায় তাহলে আমার জাতি জাহান্নামের ঠিকানায় পৌঁছে যাবে। এই জন্য রাত্রি নিশীথে আপনার আমার পয়গম্বর হুজরা থেকে বের হইয়া আবু জেহেলের দরওয়াজায় চলে গেল। পৃথিবীর মানুষ ঘুমায় গেল, কিন্তু রহমাতুল লিল আলামিন ঘুমাইল না। আবু জেহেলের বাড়িতে চলে যাওয়ার পরে আপনার আমার নবী আবু জেহেলের বাড়িতে যাইয়া ডাক দিল, আবু জেহেল চাচা ঘরের দরজাটা খুলে দাও। এমনি করে ভিতর থেকে আওয়াজ আসলো, কে এসেছো, কিসের জন্য এসেছো? আওয়াজ শুনে তো বোঝা যায় না, কে এসেছো বলো। ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো। আপনার আমার পয়গম্বর জবাব দিলেন, আমি এসেছি, ঘরের দরজা খুলে দাও। আমি তোমার ভাতিজা এসেছি, ঘরের দরজা খুলে দাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছি, ঘরের দরওয়াজা খানা খুলে দাও। আবু জেহেল ঘরের দরওয়াজা খুলে দিল। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। ডাক দিয়া বললেন, চাচাজি দিনের বেলায় দাওয়াত দিতে আসতে পারি না, কারণ হলো অনেক মানুষগুলি আপনার সহচর্যে থেকে যায়, দাওয়াত গ্রহণ করতে হবে। এই সময়টিতে দেখা যাবে অনেকজন আপনাকে বাধা দিবে। এই জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে গো চাচা। আল্লাহ পাক আমার উপরে যে কিতাব নাজিল করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, আপনার প্রতিবেশীদেরকে জাহান্নামের ভয় দেখান। আপনি যেটা করেন এই আমল যদি আপনি করেন তাহলে আপনার মরতে দেরি হবে, কবরটা জাহান্নামের গর্ত হইতে দেরি হবে না। এই জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছে। আমি রাত্রি নিশীথে এসেছি আপনাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আপনি দিন গ্রহণ করেন, কালেমা পড়েন, মুসলমান হয়ে যান। আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, রাত্রির গভীরে এসেছো, কিসের জন্য এসেছো? আসল প্রয়োজনীয় কথা বলো। ইমানের কোনো কথা আমি আবু জেহেল শুনতে চাই না, ইমানের কোনো কথা শুনতে চায় না। তুমি এখনই আমার ঘর থেকে বের হয়ে যাও। আল্লাহ নবী বললেন, চাচাজি আমি উম্মতের কান্ডারি হয়ে দুনিয়ার জমিনে আইছি। আপনি মূর্তির পূজা করে দেহ থেকে জীবনটা বের হয়ে যাবে, কবরের মধ্যে মদফুন করতে দেরি হবে, কবর জাহান্নামের গর্ত হইতে দেরি হবে না। আমি চাচা, আপনি আমার চাচা আর আমি আপনার ভাতিজা, আপনি জাহান্নামে চলে যাবেন। আমি আপনার দরদে এসেছি, আপনি কালেমা পড়েন, মুসলমান হয়ে যান। আল্লাহর নবী যখন দাওয়াত দিতে লাগলেন, একদিকে আবু জেহেলের শরীরটা গরম হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। এমনি করে আবু জেহেল একটা লোহার শলাকা নিয়া আপনার আমার পয়গম্বরের শরীরের উপর আঘাত করা শুরু করে দিল। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, চাচাজি রাত্রির গভীরে এসেছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, আপনি দিন মানলেন না, কিন্তু আপনি আমাকে আঘাত করবেন না। কারণ হলো আমি দুনিয়াতে বড় এতিম, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। আপনার কল্যাণে এসেছিলাম, আপনি দিন না মানিয়া, আপনি দিন না মানিয়া রাত্রি নিশীথে আপনি আমার গায়ে আঘাত করতেছেন। চাচাজি এসেছিলাম বড় মায়ায়, আপনি দিন মানলে কিয়ামতের দিন আমি রাসূল আপনাকে কাঁধে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতাম, কিন্তু আপনি দিন মানলেন না। চাচা আপনি আমার শরীরে আঘাত করবেন না, আমার শরীরে আঘাত করলে আমার ব্যথায় ব্যথিত হইয়া পৃথিবীর জমিনে কেউ খাটবে এমন মানুষ নাই। আপনি আমারে আঘাত করবেন না। আল্লাহর নবীর গায়ের উপর আবু জেহেল আঘাত করলো, রক্ত মাখা জামাটা নিয়া পয়গম্বরে আরবি হযরতি খাদিজার হুজরার পাশে যাইয়া হাজির হয়ে গেল। আল্লাহর নবী ঘরের দরওয়াজায় টুকা মারলেন, মারতে দেরি হলো, কিন্তু হযরতে খাদিজা ঘরের দরজা খুলে দিতে দেরি করলেন না। আপনার আমার পয়গম্বর ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করার পরেই আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এই দৃশ্য দেখে বিকট এক আওয়াজ করলেন, উচ্চ আওয়াজ করলেন, ডাক দিয়া বললেন, নবী কোন পাষণ্ডের ঘরে আপনি গিয়েছেন? আপনার শরীরের উপরে আঘাত করেছে,
আপনাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠাইছে। আপনি কত দামি নবী, আপনি কত রহমতের নবী। আমি খাদিজা তখনও ঈমান আনি নাই। আপনি যখন মরুভূমির রাখাল, মরুভূমির প্রান্তর দিয়া যখন বকরিগুলা নিয়ে আপনি হেঁটে যাইতেন, আমি উপর থেকে তাকায়া দেখতাম আসমানের মেঘগুলা এসে আপনার এই মরুভূমির প্রান্তরে আপনারে ছায়া দিয়া দিত। আজ এই নিষ্ঠুর আপনার শরীরের উপরে আঘাত করলো, অথচ আল্লাহ আপনার শরীরে মশা মাছি পড়াটাও আল্লাহ হারাম করে দিছে। নবী, আপনার কাছে আমি জানতে চাই গো নবীজি, আপনাকে আঘাত করলো আবু জেহেল, আপনি কি তার জন্য বদদুয়া করতে পারলেন না? বলেন না। আবু জেহেল যেন ধ্বংস হয়ে যায়। আপনার দিকে পাটকেল নিক্ষেপ করলে আবু লাহাবের পক্ষে আবু লাহাবের হাত যেন ধ্বংস হয়ে যায় বলে সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল। আপনার উপরে আবু জেহেল এমন করে আঘাত করলো, আপনি কি বদদুয়া করতে পারলেন না? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, খাদিজা, আজ তাদের জন্য বদদুয়া করার জন্য আমি রাসূল দুনিয়ার জমিনে আসি নাই, আমি এসেছি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। বদদুয়া দিয়ে যদি তাদেরকে ধ্বংস করে ফেলি, তাহলে বলো কে আমার দাওয়াতটা গ্রহণ করবে? আপনার আমার নবীকে পাগল বলল, আঘাত করলো, তারপরও আপনার আমার নবী তিনি তার উম্মতের মায়ায় দাওয়াত দিতে ভুললেন না। মুসলমান ভাইয়ের আমরা আমার আল্লাহর নবী একদিন হযরত ফাতিমাতুজ জোহরার বাড়িতে চলে গেলেন, যায় ডাক দিলেন, হে ফাতিমা, আমি রাসূল এসেছি, তুমি আমার সাথে মোলাকাত করো। হযরত ফাতিমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহি আব্বাজান, আমি ফাতিমা আপনার সাথে দেখা করব, এমন কাপড়টুকু তো আমার গায়ের মধ্যে নাই, কেমন করে আপনার সাথে আমি মোলাকাত করব? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরত ফাতিমার কথা শোনার পরে আল্লাহর নবীর মাথায় 21 হাত লম্বা পাগড়ি ছিল। আল্লাহর নবী 21 হাত লম্বা পাগড়ি খানা খুলিয়া এমন করে ভিতরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে হযরত ফাতিমা পুরো শরীরটাকে ওই পাগড়ি দ্বারা আবৃত করলো। আবৃত করার পরে এমন করে আসলে সামনে দণ্ডায়মান হয়ে গেল। এমনি করে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ফাতিমা, তুমি কি খেয়েছ? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ 7 দিন হয়ে যায় চুলার মধ্যে কোনো আগুন ধরে না। হাসান হুসাইন না খেয়েছি গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আর দেরি করলেন না, সহ্য করতে পারলেন না। তার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়ে একটা পাহাড়ের টিলার দিকে রওনা করলো, একটা খেজুরের বাগানের দিকে রওনা করলো। আপনার আমার নবী যার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি চাইলে তো একটা স্বর্ণের পাহাড় তিনি তৈরি করতে পারতেন, কিন্তু আপনার আমার নবী তিনি মজদুরির কাজের মধ্যে তিনি ব্যস্ত হয়ে যাওয়ার জন্য একটা খেজুরের বাগানের ভিতরে ঢুকে পড়লেন। খেজুরের বাগানে যাইয়া খেজুরের মালিককে জিজ্ঞাসা করলেন, মালিক, আমি এসেছি, তোমার এই বাগানে কোনো কাজ করার মতো লোক লাগবে নি। রহমাতুল লিল আলামিন খেজুরের বাগানের কর্মী হইতে চায়। হযরতে যায়েদ বিন হারেসাকে নিয়ে তিনি সেখানে হাজির হয়ে গেলেন। মালিক বলল, আমার যে কূপ আপনি দেখেন, এই কূপের মধ্য থেকে আপনি পানি তুলে আমার খেজুরের চারায় দিয়ে দিবেন। এই খেজুরের চারা দিলে রশি দিয়ে এই কূপ থেকে পানিগুলি উত্তোলন করলে 1 বালতি পানি উত্তোলন হবে, একটা খেজুর হবে। 1 বালতির বিনিময় একটা খেজুর দেওয়া হবে। 1 বালতির বিনিময় একটা খেজুর দেওয়া হবে। এমনি করে আল্লাহর নবী বললেন, ঠিক আছে, একটা খেজুর বিনিময়ে 1টা বালতি পানি উঠাইয়া তোমার খেজুরের চারায় দিয়া দিব। আল্লাহর নবী মজদুরির কাজের মধ্যে লেগে গেলেন, কারণ দিলের মধ্যে বড় চাওয়া। আজ 7 দিন হয়ে যায়, ফাতিমা হাসান হুসাইনের পেটে কোনো খাবার নাই। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিত্রখানা তার কাছে বারবার মনে পড়ছে। এই জন্য আল্লাহর নবী সরকারে দু কায়নাত বালতিখানা যখন এমন করে ওই কূপের মধ্যে ফেলে দিল,
আর এক বালতি পানি উত্তোলন করলেন। এক বালতি পানি উত্তোলন করার পরে এমনি করে তিনি একটা খেজুর জমা করলেন। দ্বিতীয় বেলায় যখন বালতিখানা ওই কূপের মধ্যে ফালায় দিয়ে একটা টান মারলেন, টান মারার সাথে সাথে ওই বালতি থেকে রশিটা বিচ্ছিন্ন হয়ে গেল। যখন ছিঁড়ে গেল, দূর থেকে এমন করে মালিক, বাগানের মালিক আইসা ডাক দিয়া বলল, হে তুমি এটা কি করলা? কারণ হলো বালতি দিয়া পানি উত্তোলন করবা, আর এই পানি উত্তোলন করে খেজুরের চারায় তুমি দিয়া দিবা, কিন্তু খেজুরের চারায় বালতি দিয়া পানি না দিয়া তুমি এমন করে কেন তুমি বালতি রশি থেকে বালতিখানা ছিঁড়ে কূপে ফালাইয়া দিলা? এই জন্য আর দেরি করলো না। এই বাগানের মালিকের বড় রাগ হয়ে গেল, বড় গুসা হয়ে গেল। এতটা গুসা হয়ে গেল যে গুসার কারণে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল মুবারকের মধ্যে একটা চড় কষে মারলো। আপনার আমার পয়গম্বর রাগান্বিত হলেন না, ক্রোধান্বিত হলেন না। আল্লাহ পাক বললেন, হাবিব, আপনার গালের উপরে একজন ইহুদির হাত পড়ে গেল, আমি আল্লাহ বরদাস্ত করব না, আমি আল্লাহ বরদাস্ত করব না। যে হাত দিয়া তার পয়গম্বরের গালের উপরে থাপ্পড় কষেছে, থাপ্পড় মারতে দেরি হয়েছে, তার হাতের মধ্যে ব্যথা শুরু হইতে দেরি হয় নাই। তার হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। ঘোড়া যেমন করে চিল্লায় এমন করে হাতের ব্যথায় চিল্লাইতে লাগলো। আর এক বর্ণনার মধ্যে এসেছে যে হাতখানা দিয়ে পয়গম্বরের গায়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ওই হাতখানা তার হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বাগানের মালিক বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এটা কোন সে মহামানব যার কালের মধ্যে আঘাত করার কারণে আমার এহেন অবস্থাও হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে আঘাত করার পরে রহমতের নবী আল্লাহর নবী ডাক দিয়া বললেন, শোনো, তোমার যে হাত দিয়ে আমার গালে আঘাত করলা, তোমার হাতে কি ব্যথা পায় নাই? আপনার আমার নবী এবং উম্মতের জন্য রোল মডেল হিসাবে দেখায় গেলেন, শোনো, দুনিয়াতে কেউ যদি তোমাকে আঘাত করে, ফলে আঘাতের পরিবর্তে আঘাত করবা না, বরং মুআমালা মুআশারাত দিয়া তার সাথে মিলে যাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যখন বলল, এই লোকটি চিন্তা করলো, হায়রে, পৃথিবীতে বহু মানুষ দেখেছি আঘাত করলে পরিবর্তিতে আঘাত করে, কিন্তু আঘাতের পরিবর্তে কোনো আঘাত না করে যে বলে তোমার হাতে কি ব্যথা পাই নাই? সত্যি তো আমার হাতে ব্যথা। এই জন্য ডাক দিয়ে বললেন, আমি ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন। ডাক দিয়া বলল, ভুল করেছো যেটা, অপরাধ মাফ হবে যদি তোমার দিলের মধ্যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর ঈমানের কালেমা তুমি পড়তে পারো। লোকটি বলল, ঠিক আছে হুজুর, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তার মুখ থেকে লালা মুবারকটা নিয়ে যখন তার হাতের মধ্যে একটুখানি মেখে দিল, মেখে দেওয়ার সাথে সাথে এমন করে তার হাতের ব্যথাটা ভালো হয়ে গেল, হাত ব্যথাটা ভালো হয়ে গেল, এতটা ভালো হয়ে গেল, আগের চেয়েও সুন্দর সুস্থ সবল বডি হয়ে গেল। ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এই বাগানের মধ্যে ঢুকেছেন রহমাতুল লিল আলামিন, আমি তো জানতাম না, আপনাকে চিনতাম না, শুধু শুনতাম মক্কায় একজন পাগল এসেছে, নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এই নামটুকু শুধুমাত্র শুনেছি, আপনার সুন্দর দেখি নাই, আপনার সুন্দর আচরণও কোনোদিন আমি দেখি নাই। ভুল করে ফেলেছিলাম নবী, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। মুসলমান ভাইয়ের আমার, উম্মতের মায়ায়, উম্মতের দরদি আল্লাহর নবী হযরতে খাদিজাকে ডেকে বললেন, খাদিজা শোনো, দুনিয়াতে আমি যদি
আল্লাহর নবী বললেন আমি যদি দোয়া করি দুনিয়ার কাফির বেঈমান যদি মরে যায় তাহলে আমি নবী কার কাছে দাওয়াতের পয়গাম নিয়ে হাজির হয়ে যাব? আমার তো এমন কোনো রাস্তা থাকবে না। এই জন্য উম্মতের দরদে উম্মতের মায়ায় আপনার আমার নবী আজ মদিনার মাটির নিচে শুয়া কান্দে। শুধু আজ নয়, আজ থেকে আজ এ বাংলার জমিন থেকে ৬৫০০ মাইল দূরে মদিনার মাটির নিচে রহমতের কান্ডারি উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারে শুয়ে আছেন যে নবীজি আজও মদিনার মাটির নিচে শুয়ে কাঁদে। শুধু কাঁদে না, কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা করে ফেলেছে। এ মদিনার মাটি কাদা করে ফেলেছে। সেই নবী উম্মতের মায়ায় তার পুরো জীবন যৌবন দেয়া গেছে। এ মুমিন, দুনিয়ার জমিনে উম্মতের মায়ায় আপনার আমার নবী নবী ওনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তিনি ৩ দিন হয়ে গেল আল্লাহর নবীর কোনো খবর পাওয়া যায় না। কোথায় চলে গেল? আল্লাহর নবী কোথায়? হযরত আবু বকর খুঁজতে লাগলো, হযরত ওমর খুঁজতে লাগলো, উসমান খুঁজতে লাগলো, আলী খুঁজতে লাগলো। আল্লাহর নবী কোথায়? আজ ৩ দিন হয়ে গেল আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনার আমার নবী ৩ দিন যাবত হলো সাকারাত পাহাড়ের গুহায় গিয়ে উম্মতের দরদে উম্মতের মায়ায় পড়ে কান্দে আর ডাক দিয়া বলে আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে জানি না, আমার উম্মতের কি উপায় হবে জানি না বলে কাঁদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের ভিতর থেকে তরবারিখানা টান দিয়ে বের করে বলল, এ মক্কার কাফিররা শোনো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হয়ে যায় তাহলে আমি ওমরের তরবারি থেকে কোনো মুনাফিকের একটা কল্লাও বাজবে না। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আবু বকর ডাক দিয়া বলল, ওমর পাগলামি করো না, আল্লাহর নবী কোথায় আছে সন্ধানে বের হয়ে যাও, তালাশে বের হয়ে যাও। হযরত আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে মিলিয়া আল্লাহর নবীর সন্ধানে বের হয়ে গেল। এমন করে বের হয়ে গেল যাইতেছেন মরুভূমির এক প্রান্তরে দিয়ে রওনা করলো। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর দেখলেন একজন রাখাল দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলল, রে রাখাল, এদিক দিয়ে আমার জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে কি যেতে দেখেছো? রাখাল ডাক দিয়া বলে, কে রাহমাতুল লিল আলামিন চিনি না, কে উম্মতের কান্ডারি চিনি না, কে তোমরা তাও তো জানি না। তবে আজ ৩ দিন গত হয়ে যায়, আজ ৩ দিন গত হয়ে যায় আমি রাখাল এ বকরিগুলা নিয়ে এখানে অবস্থান করছি। এত করে পিটালাম, বকরিগুলাকে বাড়িতে নিয়ে যাব, কিন্তু বকরিগুলাকে বাড়িতে নিয়ে যেতে পারলাম না। শুধুমাত্র বকরিগুলা কাঁদতেছে আর ওই সাকারাত পাহাড়ের গুহার দিকে তাকায় আছে। চোখ দিয়া কত করে পিটালাম, তাকে নিয়ে যেতে পারলাম না, কাঁদতেছে আর ওই পাহাড়ের চূড়ার দিকে তাকায় থাকে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলল, ভাই ওমর, আল্লাহর নবীকে খুঁজে পাওয়া গেছে। যেখানে যার কান্নার কারণে বকরিগুলা ঘাসে মুখ লাগাই না, যার কান্নার কারণে এত ৩ দিন গত হয়ে গেল, তাকে ফিরায় নিয়ে যাবে, নিয়ে যেতেও পারে না। কাজী যার কান্নার কারণে এমন হয়, আমি আবু বকর মন সাক্ষ্য দেই, সেখানেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। এমনি করিয়া দুজনে ছুটে চলল। আল্লাহর নবী সাকারাত পাহাড়ের গুহায় বসিয়া উম্মতের দরদে উম্মতের মায়ায় পড়ে কাঁদতেছেন, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে জানি না। এমন করে যখন কাঁদতে লাগলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হলো আপনি মদিনায় নাই,
মদিনার মানুষগুলি বড় পাগল, মদিনার মানুষগুলি বড় পাগল হয়ে গেছে, কারণ আপনাকে না দেখে তারা সহ্য করতে পারছে না, আপনার কোনো সন্ধানও পাচ্ছে না। নবী চলেন মদিনার দিকে যায়, আপনার আমার নবী কোনো কথাই বলে না, শুধুমাত্র কাঁদতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে জানি না, আমার উম্মতের কি উপায় হবে জানি না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ডাক দিতেছে, কিন্তু আবু বকরের কোনো ডাক সে শুনতে পাচ্ছে না, আল্লাহর নবী কোনো জবাব দিতেছে না। তারপরে হযরতে আবু বকর সিদ্দিক আকবর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন হয়ে যায় আপনি মদিনায় নাই, মদিনার মানুষগুলি না খেয়ে পড়ে আছে, আপনি আপনার উম্মতের মায়ায় পড়ে কাঁদেন। ওগো নবী, আপনি চলেন মদিনায়। রাসূল কোনো কথাই বলে না। আপনার আমার নবীর এবার কোনো জবাব না পাওয়ার পরে হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আপনি যে উম্মতের মায়ায় পড়ে এই সাকারাত পাহাড়ের গুহায় কান্দেন, আমি আবু বকর আপনাকে আমি ঘোষণা দিলাম, আমি আবু বকরের জীবনের যত নেক আমল আমি করেছি, সকল নেক আমলগুলিকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আল্লাহর নবী তারপরেও কোনো কথা বলে না, তারপরেও আল্লাহর নবী কোনো কথা বলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আল্লাহর নবী চলেন আপনি মদিনায় যায়। কিন্তু আল্লাহর নবী হযরত ওমরের কোনো কথার জবাব দিলেন না। তারপর আল্লাহর নবী যখন জবাব না দিলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করলাম, 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করলাম। এই 26টা বছর ইসলাম গ্রহণ করার পরে আমি যতটুকুন আমল যতটুকুন নিজের পাল্লায় জমা করেছি, আমল নামায় জমা করেছি, নবী ওই যে উম্মতের মায়ায় পড়ে আপনি কাঁদেন, ওই উম্মতের জন্য আমি ওমর উম্মতের জন্য আমার জীবনের শখ নেক আমলগুলিকে কুরবান করে দিলাম। নবী চলেন আপনি মদিনায় যাই। কিন্তু আপনার আমার নবী শুধু উম্মতের মায়ায় পড়ে কান্দে, কাঁদতেছেন এমন করে। হযরতে আবু বকর ওমরকে ডাক দিয়ে বলল, ওমর শুনো রে ওমর, আমার এমন সাক্ষ্য দেই, আল্লাহর নবী এই পাহাড়ের চূড়ায় বসিয়া উম্মতের মায়ায় কান্দে, আমি আবু বকরের ডাক পয়গম্বর শুনে না, ওমর তোমার ডাক পয়গম্বর শুনে না। এই জন্য যাও হযরতে ফাতেমার কানে খবর পৌঁছায় দাও। হযরতে ফাতেমা যদি এসে ডাক দেয়, আমার মন সাক্ষ্য দেয় রাহমাতুল লিল আলামিন মাথা এই পাহাড়ের গুহা থেকে উত্তোলন করবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার কানে খবর পৌঁছে গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় শুরু করলেন। আল্লাহর নবী আজ 3 দিনও হয়ে গেল, পয়গম্বরে আরবিকে খুঁজে পাওয়া যায় না। আমার আব্বা উম্মতের মায়ায় পড়ে কান্দে। হাসান হুসাইন দৌড়ে ছুটল, মা তুমি কোথায় যাও, আমাদের সঙ্গে করে নিয়ে যাও না। হযরতে ফাতেমার পিছনে পিছনে রওনা করল। সাকারাত পাহাড়ের গুহায় গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন, শুনতে পেলেন পয়গম্বরে আরবি উম্মতের মায়ায় পড়ে করে বড় কান্না করছে। আল্লাহর নবীকে ডাকলেন, আব্বা জানি ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন মদিনায়, মদিনার মানুষগুলি না খেয়ে আছে, আপনার অপেক্ষায়, আপনার অপেক্ষায়। নবী আপনি মদিনার দিকে চলেন, কিন্তু আপনার আমার পয়গম্বর উম্মতের মায়ায় তখনও কাঁদতে লাগলো। আল্লাহর নবীকে হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি যে উম্মতের মায়ায় পড়ে কান্দেন, আমি ফাতেমার জীবনের শখ নেক আমলগুলি আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম।
আল্লাহর নবী তারপর মাথা উত্তোলন করে না, আল্লাহর নবী মাথা উত্তোলন করে না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহর কুদরতের কদমে হাত বাড়ায় বললেন, রব্বুল আলামিন, আমি ফাতেমা দেওয়ার মতো কোনো কিছু নাই, উম্মতকে দেওয়ার মতো কোনো কিছু নাই, এই জন্য আমি ফাতেমা আর কি দেব? আমার মাত্র দুইটা সন্তান আছে, হাসান আর হোসাইন। আমি আমার এই দুইটা সন্তানকে বাবার উম্মতের জন্য কুরবান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল কত জ্বালা, উমাইয়া বলে বিল্লাল রে, ছেড়ে দে নবীজির কালিমা। বিল্লাল বলে মরে যাব, তবুও ছাড়ব না এক আল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ করলেন। পয়গম্বর উম্মতের মায়ায়, উম্মতের দরগায় হযরতে ফাতেমা ডাক দিলেন, আব্বা জান, আমার দেওয়ার আর কিছু নাই, আমার দুটা সন্তান কি আপনার উম্মতের জন্য কুরবান করে দিলেন। আল্লাহ পাক বললেন, পয়গম্বরের হযরতে ফাতেমার দোয়া মঞ্জুর। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, আপনি আর কাঁদবেন না, আপনি মাথা উত্তোলন করেন, আপনি আর কাঁদবেন না, আপনি মাথা উত্তোলন করেন। কিন্তু আপনার আমার নবী তখনও কাঁদতে লাগলেন। আল্লাহ পাক এই মুহূর্তে ডাক দিয়ে বললেন, পয়গম্বর শুনেন, আপনি শুনেন, আপনি যে উম্মতের মায়ায় পড়ে কাঁদেন, কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে। আপনাকে না জানায়া আপনার সুপারিশ ছাড়া আপনার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে দিব না। উম্মতের দরদে, উম্মতের মায়ায় আল্লাহ পাকের কাছ থেকে যখন এহেন কথাগুলি শুনল, পয়গম্বরে আরবি বড় খুশি হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, ফাতেমা, আমার রবের কাছ থেকে মহা পুরস্কার আমি পেয়ে গেছি, আমার উম্মতের জন্য বড় সুসংবাদ এসে গেছে। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের আদালত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রত্যেক নবী রাসূলের মুনাজাত দুনিয়াতে মঞ্জুর হয়ে গেছে। দুনিয়াতে প্রত্যেক নবী তার উম্মতের জন্য যা চেয়েছে সকল দোয়াগুলি মঞ্জুর, কিন্তু আপনার আমার নবী 1% দোয়া মঞ্জুর, 99% দোয়া পয়গম্বরে আরবি কিয়ামতের ময়দানের জন্য রেখে দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, হাবিবি ফাশফা লিমান শিতা, আপনাকে সুপারিশ করার পারমিশন দিলাম, আপনি যাকে খুশি তাকে আপনি জান্নাতের ঠিকানায় পৌঁছায় দেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার নবী দুনিয়ার জমিনে শুধুমাত্র সাকারাত পাহাড়ের গুহায় নয়, এমনি করে কাঁদেন নাই। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আদম